থাকে কিছু মধুর স্মৃতি, শৈশবের কোমলতায় গড়া কিছু মুহূর্ত। সন্তান আল্লাহ। আসসালামু আলাইকুম। বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজও কি বিরক্ত হচ্ছেন? খেলনা ছড়িয়ে আছে, দেয়ালে রঙের দাগ, প্রতিটি কোণ জুড়ে ছোট্ট পায়ের দৌড়ঝাঁপ, সব যেন অগোছালো। কিন্তু জানেন কি, এই এলোমেলো ঘর একদিন ঠিকই সাজানো গোছানো পরিপাটি হয়ে যাবে। তবে সেই ঘর থাকবে না আর খিলখিলি করে হেসে ওঠা শিশুর কণ্ঠস্বর, থাকবে না ছোট্ট পায়ের টুকটাক শব্দ, খেলনার টুংটাং আওয়াজ কিংবা ঠোঁট ফুলে কান্নার সুর। হয়তো তখন আপনার ঘর থাকবে, কিন্তু আপনার সোনামণি তার শৈশব পেরিয়ে বড় হয়ে গেছে। তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে আব্বু আম্মু বলে আপনাকে বারবার ডাক দেওয়ার সময় নেই। সে এখন আপনাকে আর বিরক্ত করে না, খাবার নিয়ে পেছনে ছুটতে হয় না, অসুখে আর রাত জাগতে হয় না। শুধু পড়ে থাকে কিছু মধুর স্মৃতি, শৈশবের কোমলতায় গড়া কিছু মুহূর্ত। সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। বিশ্বাস না হলে একবার তাকান সেই মানুষটির দিকে যার কোল খালি, বুঝে যাবেন আজ আপনার কাছে যা বিরক্তিকর মনে হচ্ছে তা কারো কাছে অপ্রাপ্তির যন্ত্রণা। তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলো বিরক্তিকর নয়, বরং আনন্দের চোখে দেখুন। পারলে তার সঙ্গে খেলায় যোগ দিন, একসাথে মজা করুন। একদিন পেরিয়ে যাবে সেই মধুর স্মৃতি। আরেকটা কথা মনে রাখবেন, শিশুর সান্নিধ্য পৃথিবীর সবচেয়ে প্রশান্তিদায়ক অনুভূতি। আপনার যে অবস্থায় থাকুন না কেন, সন্তান কাছে পেলে অন্তর নরম হয়ে যায়। একটা স্বস্তি কাজ করে, যা আপনি দূরে থেকে কখনোই পাবেন না। আজ রিজিকের খুঁজে অনেককে সন্তান রেখে দূরে চলে যাচ্ছেন। মনে রাখুন, রিজিক তো আল্লাহই দেন, কাজ থেকে পরিশ্রম করলেও বরকত পাওয়া যায়। আর সন্তানরাও তখন ভালোভাবে মানুষ হয়ে ওঠে, তাদের মূল্যবোধ, আদব কায়দা, চরিত্র সবকিছু গড়ে ওঠে আপনার সান্নিধ্য অন্যথায়। যদি আপনি দায়িত্ব ফেলে দূরে থাকেন, সন্তান মানুষ না হলে একদিন তার জন্যই আপনাকে সারা জীবন ভুগতে হবে। তাই বলছি কি, কষ্ট হলেও সন্তানের পাশে থাকুন, সময় শিক্ষা দিন, ভালোবাসা দিন। এই সময় আর কখনো ফিরে আসবে না। আসসালামু আলাইকুম।